হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শাহিদাদোলা চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পিকনিক বা বনভোজনের কি খাওয়া দাওয়া করলাম সেই রেসিপি। আপনারা সবাই জানেন আমি গ্রামের বাসায় ঘুরতে এসেছি। গ্রামের বাসায় এসে শীতের সময় পিকনিক না করলে হয়, তাই জন্য আমরা সবাই মিলে আজকে পিকনিক করছি। এই পিকনিকের রেসিপি থাকছে পোলাও, মুরগির মাংস ভুনা ও মুগ ডাল ও ডিম। আজকের পিকনিকে রান্না করা শুরু হয়ে গেছে। যেখানে প্রথমে আমার নানি রান্না করছে মুরগির মাংস। এখানে মুরগির মাংসটা মশলা ভুনা হয়ে গেছে, এবার মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছে। মুরগির মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে পানি বাদে কষিয়ে নেবে। মুরগির মাংস থেকেই পানি রিলিজ করে দেবে। মাটির চুলায় রান্না করছে। মাটির চুলায় রান্না করার স্বাদই আলাদা। এখানে প্রায় 3.5 কেজি মাংস, 10-12 জন মিলে পিকনিক করছি। সবাই এই মাংস দিয়ে খাবে। ভালোভাবে মাংস কষিয়ে নিতে হবে। মাংস যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজাদার হয়। এই যে দেখুন, মাংস থেকে কত পানি রিলিজ করে দিয়েছে। এবার মাংসর জন্য জিরা এলাচ বেটে নেবে। পাটায় বাটা মাংসের মশলার স্বাদই আলাদা। ব্লেন্ডারে মাংস ব্লেন্ড করলে পরে অত বেশি সুস্বাদু লাগে না, তাই পাটায় বেটে নিচ্ছে। এবার ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে। আমরা একটু মরিচ একটু বেশিই খাই, তাই জন্য সবটাইম মরিচ বেশি দিচ্ছে আমার নানি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছে, দারচিনি বা গরম মশলা। ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আজকের এই মাংস ভুনা করে রানবে, তাই জন্য পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছে। আজকে আপনাদের সাথে শুধু মুরগির মাংস ভুনাই রেসিপিটা শেয়ার করছি, আর বাদ বাকি অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে। এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এই যে আমাদের মুরগির মাংস ভুনা, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার রাত্রে আমরা খাওয়া দাওয়া করছিলাম, তাই কালারটাই ভালো আসেনি। এখানে আমার বোন খাচ্ছে। এই যে মুগ
ডাল ডিম, এটা সোনা মুগের ডাল ও ডিম। খেতে দুর্দান্ত লাগছিল পোলাও ভাত দিয়ে। এবার মাংস পোনা দিয়ে খাবো। এই যে লেগ পিস খাচ্ছে। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খাওয়া দাওয়া করি, এখন বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।